আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিসকে সর্বক্ষণ বুকের সাথে বেঁধে রাখতে বলেছেন, অন্তরে গেঁথে রাখতে নির্দেশ দিয়েছেন, রাখতে বলেছেন হৃদমাঝারে। এবং এই কাজের জন্য তিনি এমন এক মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তিনি 7 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদানের নিশ্চয়তা দিয়েছেন। সেই মহা দুর্যোগাপন্ন দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, একটু ছায়ার নিচে যেদিন সব মানুষ হাহাকার হ্যাপিত্তেস করবে, এমন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ভালোবেসে পরম মমতায় অপার অনুগ্রহে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওই সকল লোক যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ যাদের হৃদয় মসজিদেই পড়ে থাকে। ওই সকল লোক যারা মসজিদকে হৃদয়ের সাথে বেঁধে রাখে, যারা মসজিদকে তাদের অন্তরের সাথে গেঁথে রাখে। ভাবছেন মসজিদকে আবার অন্তরের সাথে কিভাবে বেঁধে রাখবো, তাই না? আসলে এটা একটা উপমা। এই উপমার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের কাকুতি, অন্তরের ব্যাকুলতাকে বুঝিয়েছেন। যে কাকুতি হবে সালাতের জন্য, যে ব্যাকুলতা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেবার জন্য, তার কাছে নিজেকে সমর্পণ করার জন্য হৃদয় গভীরে যে উদ্বেলতা কাজ করবে, সেটাকেই উদ্দেশ্য করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে এক ওয়াক্ত সালাত পড়ে আসার পর আপনার অন্তর আবার ছটফট করতে থাকবে পরবর্তী ওয়াক্তের জন্য। আপনার হৃদয় তরপাতে থাকবে পুনরায় মসজিদে যাওয়ার জন্য, আবার সালাতে সামিল হওয়ার জন্য আপনার মন সবসময় উদ্গ্রীব থাকবে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আপনার কান সর্বদা সজাগ থাকবে যেন পরবর্তী সালাতের আজান মিস না হয়। আপনি বারবার ঘড়ির দিকে তাকাবেন, সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেল কিনা বা ওয়াক্ত হতে আর কতক্ষণ সময় বাকি আছে সেটা দেখার জন্য। সেই মোতাবেক আপনি আপনার কাজকর্মগুলোকে যথাসম্ভব সংক্ষিপ্ত করে আনবেন। নির্ধারিত সময়ের আগেই অজু করে রাখবেন, অথবা অজু করার সময়টুকু হাতে রেখেই মসজিদে যাবেন। মসজিদে জামাত হয় এমন সময় আপনি কখনোই মিটিং রাখবেন না, জরুরি কাজে ব্যস্ত থাকবেন না। আপনার কাজ আর ব্যস্ততার মাঝেও মনের মধ্যে একটা তাড়না কাজ করবে, জামাতেই আমাকে সালাত আদায় করতে হবে। এটাই হলো মসজিদকে বুকের সাথে বেঁধে রাখা, অন্তরের সাথে গেঁথে ফেলা, হৃদমাঝারে স্থান দেওয়া। এই জিনিসটা যারাই রপ্ত করতে পেরেছে তাদের জন্যই হাদিসের ওই মহা সুসংবাদ। তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কিভাবে আমরা এই অভ্যাসকে রপ্ত করতে পারি? অন্তরের যে ব্যাপারগুলোতে আল্লাহর স্থানে নিজেদের নফসকে প্রাধান্য দিয়ে রেখেছি, সেগুলিকে সংশোধন করে নেওয়া। তাকওয়ার বদলে যেখানে প্রবৃত্তি শেকড় গেড়ে বসেছে, সেসব জায়গা থেকে প্রবৃত্তিকে শেকড় সহ উপড়ে ফেলা। নিজের কৃত পাপের একটা তালিকা তৈরি করা, সেই তালিকা ধরে ধরে নিজেকে প্রশ্ন করা যে এসব পাপ থেকে আমি কি বেরোতে পেরেছি কিনা, বা আদৌ বের হওয়ার চেষ্টা করছি কিনা। যদি বের হতে না পারি তাহলে আমার এখন ঠিক কি করা উচিত? আচ্ছা, নিজেকে প্রশ্ন করি তো, নিজেকে একের পর এক প্রশ্নে জর্জরিত করি। আমি কি হারাম রিলেশনশিপে আছি? আমি কি মিথ্যে কথা বলে মানুষ ঠকাই? আমি কি অন্যের হক নষ্ট করে চলি? পিতামাতার ব্যাপারে যে দায়িত্ব কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন তা কি আমি পালন করছি? আমি কি কোনোভাবে আমার পিতামাতার অসন্তুষ্টির কারণ? আমার দ্বারা কি আল্লাহর কোনো বান্দা কিংবা সৃষ্টির ক্ষতি সাধিত হচ্ছে? আমি কি আমার সহপাঠী মেয়ের দিকে কুনজরে তাকাই? নিজেকে প্রশ্ন করে উত্তরগুলো একের পর এক সাজাতে হবে।
যদি আমরা এই ধরনের পাপে সত্যি সত্যি নিমজ্জিত থাকি, তাহলে আজকে এই মুহূর্ত থেকেই তওবা করে ফিরে আসতে হবে, বদলে যেতে হবে নিজেকে, পাল্টে ফেলতে হবে অভ্যাস। এভাবে কৃত পাপগুলো থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা সহজেই আমাদের অন্তরকে মসজিদের সাথে সংযুক্ত করতে পারবো। وضعت لغات الكون تنشر قيمة للحب للإسعاد للتغيير. يا رب قربنا وباركنا لنعمل صالحا